রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মুসুর ডাল আলু সেদ্ধ। এটা এমন কোনো কঠিন রান্না নয়, খুব চটজলদি হয়ে যায়। এখন শ্রাবণ মাসে আমরা তো অনেকেই নিরামিষ খাই, আর মুসুর ডালে অনেকেই নিরামিষ ধরে, আবার অনেকে আমিষ ধরে। যারা আমিষ ধরেন তারা মুসুর ডালের বদলে মুগ ডাল নিয়ে নিতে পারেন, কাঁচা মুগ ডাল আলু দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আর যারা মুসুর ডালটাকে নিরামিষ মনে করেন তারা এইভাবে আমি যেভাবে দেখাবো আজকে সেভাবে করে খেলে এক থালা ভাত আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তার জন্য আমি মুসুর ডালটাকে 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছি, নিয়েছি ডুমডুম করে আলু একটু কেটে নিয়েছি। আপনারা লম্বা লম্বা করে আলুও কেটে নিতে পারেন, বা অন্য কোনো সবজি কোয়াশ ঝিঙা দিলেও দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি শুধু আলু সেদ্ধই দিচ্ছি। আর নিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ঘি। এখন আমি রান্নাটা করে নেব। একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন আমি প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে দিয়ে দেব। আপনারা চাইলে কড়াইতেও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ডুমো করা কেটে রাখা ধোয়া আলুগুলো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 5-6টা সিটি মারবো, তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো। 2টো সিটি মারার পরে আমি প্রেসার কুকারটা খুলে নিয়ে দেখলাম ডালটা সিদ্ধ হয়েছে নাকি। ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা ভালো মতো করে মিশিয়ে দিয়েছি। আমি আর একটা সিটি মারার জন্য প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে দেব। আর একটা সিটি মারলে আমি প্রেসার কুকারটা খুলে ফেলবো। একটা সিটি মারার পরে গ্যাস অফ করে দিয়েছিলাম। এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। দেখুন সুন্দর মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু ঘি। এটা খেতে এই ঘি এত ভালো লাগে যে এইটা দিয়েই শুধু 1 থালা ভাত খাওয়া যাবে। আপনারা এটা বাড়িতে করে খেয়ে দেখবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এখন ঘিটা দিয়ে কিছুক্ষণের জন্য আমি প্রেসার কুকারটার ঢাকনাটা এমনি দিয়ে রাখছি, যাতে ঘিয়ের স্মেলটা চলে না যায়।